সবাইকে মনির দ্য এয়ারপ্লেন লাভার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালো। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের প্রথম বিমান। তো আমি এখন আছি হলো আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। আচ্ছা, আপনাদের জন্য একটা প্রশ্ন আমার পক্ষ থেকে, সেটা হলো যে বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে কি না, দেখি আপনারা কতজন সঠিক উত্তর দিতে পারেন। বিমান নিয়ে করা আমাদের যে কোনো ভিডিও সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব লেখায় ক্লিক করুন, পাশাপাশি মোবাইলে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ। বাংলাদেশ বিমান বাহিনী যে তিনটা বিমান নিয়ে যাত্রা শুরু করে তাদের মধ্যে অন্যতম একটা বিমান, সেটা হলো ডগলাস ডকোটা বিমান। আমার পিছেই যে বিমানটা দেখতেছেন এটাই সেই বিমান। শুরুতে যেটা বলবো যে ডগলাস 3 বিমান থেকে এই বিমানটা তৈরি করা হয়। যে ডগলাস 3 বিমানের আপডেটেড ভার্সনই হলো এই বিমান। তো এটার সাংকেতিক নাম হলো ডগলাস C-47 স্কাই ট্রেন বিমান। তো এই বিমানটা আজ থেকে 75 বছর আগে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপকভাবে মিলিটারির কাজে এই বিমানটা ব্যবহার করা হতো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের 5 বছরে পৃথিবীতে প্রচুর পরিমাণে এই ধরনের বিমান তৈরি করা হয়। আসলে তখনকার দিনে এই বিমানটাই ছিল পৃথিবীর সবচেয়ে ভালো ধরনের একটা পরিবহন বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 10,174-এর বেশি এই ধরনের বিমান তৈরি করা হয়। একজন পাইলট, একজন কোপাইলট, একজন নেভিগেটর এবং একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার সহ এই প্লেনে মোট 47 জন সৈন্য, অথবা যদি পরিবহন কাজে ব্যবহার করা হয় তখন বলা যাবে যে প্যাসেঞ্জার এই প্লেনে বসতে পারতো। 63 ফিট লম্বা এই প্লেনের দুই পাখার দৈর্ঘ্য হলো 95 ফিট। 2700 কেজি মালামাল সহ উড্ডয়নকালে এই প্লেনটার ওজন দাঁড়াতো প্রায় 14,000 কেজি অথবা 14 টন। দুইটা ফিক্সড প্রোপেলার ইঞ্জিন সহ এই বিমানটা 360 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে একটানা প্রায় 2500 কিলোমিটার পথ পাড়ি দিতে পারতো। আর সাধারণত মাটি থেকে 8 কিলোমিটার উচ্চতা দিয়ে এই প্লেনটা সবসময় উঠত। তো এবার দ্বিতীয় ধাপে আমরা জানবো যে এই প্লেনটা কিভাবে বাংলাদেশের প্লেন হলো। তো ইতিহাস আরেকটু দূর থেকে জানতে হবে যে একসময় উপমহাদেশ ব্রিটিশদের আন্ডারে ছিল, আমরা সবাই জানি। তো ব্রিটিশরা যখন এই উপমহাদেশে আসে তখন উপমহাদেশে বিভিন্ন জায়গায় বাংলাদেশেও প্রচুর এয়ারফিল্ড বা তাদের বিমান ঘাঁটি তৈরি করে, এবং এই বিমান ঘাঁটিগুলোতে প্রচুর এই ধরনের বিমান রাখতো। তারপর 1947 সালে যখন ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন তারা বিমানগুলো ভারতীয় বিমান বাহিনী এবং পাকিস্তান বিমান বাহিনীর কাছে ভাগ করে দিয়ে যায়। তারপর তো অনেক ইতিহাসের পরে আমরা যখন 1971 সালে স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় তখন বাংলাদেশের আসলে কোনো বিমান বাহিনী, সত্যিকার অর্থে বিমান বাহিনী ছিল না। তো 1971 সালের 28শে সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশকে 3টা বিমান দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী তৈরি করতে সাহায্য করে, এবং সেই 3টা বিমানের একটা হলো এই ডগলাস ডকোটা প্লেনটা। তো এভাবেই এই বিমানটা বাংলাদেশের হয়। তো এই বিমানটা আসলে একটা পরিবহন বিমান, এটা আসলে যুদ্ধ বিমান না। এটা হলো মিলিটারি বিভিন্ন সরঞ্জাম, সৈন্য এগুলো পরিবহন করা হয় পরিবহন করা হতো বিমানটা দিয়ে। এই বিমানটা আবার 500 পাউন্ড বোমা পর্যন্ত পরিবহন করতে পারত। 1971 সালের ওই রক্তক্ষয়ী সময়গুলোতে এই বিমানটা ব্যবহার করে স্বাধীন বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, তারা এই বিমানটা ব্যবহার করে বাংলাদেশের পক্ষে বিভিন্ন জায়গায় জনসংযোগ চালাতো, এবং এই বিমানটা আসলে ওই অন্যান্য কাজে ব্যবহার করা হতো। এই বিমানটা আসলে পরিবহন বিমান হিসেবে ব্যবহার করা হতো। এটা সত্যিকার অর্থে কোনো যুদ্ধ বিমান ছিল না। যুদ্ধকালীন সময়ে এই বিমানটা পরিচালনার দায়িত্বে ছিলেন তিনজন পাইলট, ক্যাপ্টেন আব্দুল খালেক, ক্যাপ্টেন আলমগীর সাত্তার এবং ক্যাপ্টেন আব্দুল মুকিত। তো পরবর্তীতে যুদ্ধ শেষ হয়ে গেলে এই বিমানটা পরিচালনার জন্য 3জনকেই পরবর্তীতে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। তো
তো এই ছিল মোটামুটি বাংলাদেশের প্রথম পরিবহন বিমান ডকোটা সম্পর্কে ইতিহাস। তো বাংলাদেশের বলছিলাম যে শুরুতে 3টা বিমান দিয়ে শুরু হয়, বাকি বিমানগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো। তো পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ও আচ্ছা, এবার তৃতীয় ভাগে আমরা এই বিমানটা চলুন ঘুরে ঘুরে দেখি। আমার সবসময় ইতিহাস জানতে খুব ভালো লাগে, আপনাদেরকেও আমি ইতিহাসগুলো মানে জানাতে পারতেছি, এই জন্য আমি নিজেও অনেক খুশি। চলেন আমার সাথে আপনারাও আসেন, ভিডিওটা আমরা ঘুরে ঘুরে দেখি প্লেনটা। এটাই হলো বাংলাদেশের প্রথম সার্থক একটা বিমান বাংলাদেশ। তো এটা ডগলাস ডকোটা প্লেন। ভিতরে আসলাম, তো এই যে ভিতরে সব, আমরা এখন চলেন ভিতরে যাই। তো চলেন এবার ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি এই যে প্লেনটা, এই যে মেঝেটা আস্তে আস্তে উপরের দিকে, প্লেনটা অনেক উপরের দিকে মানে খাড়া করা, তো এই যে এসি আছে। যাই হোক, এটাই হলো প্লেন। তো এখানে ছোট্ট একটা রুম পর্যন্ত আছে, ছোট্ট একটা রুম। তো এই তো মূল প্লেন। আর এই টিভিতে সবসময় ডকুমেন্টারি চালায়। তো এবার আমরা একদম ককপিটে চলে আসছি। একসময় এটা দরজা ছিল, আমরা একদম ককপিট জিনিসটা হলো যেখান থেকে বিমান চালনা করা হয়, বিমান চালায় যেখান থেকে, সেটা হলো ককপিট। উপরে খোলা, খুব সুন্দর। এটা হলো এখান থেকে বসে আর কি বিমান চালায় আর কি পাইলটেরা। বসেন। এই তো দেখা শেষ মোটামুটি। তো এটাই ছিল মোটামুটি এই প্লেনটার সব কিছু বিস্তারিত। একদম প্লেনের শেষ মাথায় চলে আসছে। এখানে একটা রুম আছে, জায়গাটাতে একটা এই যে বাথরুমের মতো ছিল, ট্যাপ, তারপরে সব কিছু। এখানে যে টয়লেট পর্যন্ত আছে, আয়না আছে। তো এটাই ছিল পুরো প্লেনটা, দেখা শেষ। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ অনেক পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারাও চাইলে প্লেনটা পুরোপুরি নিজেদের মতো করে ঘুরে দেখতে পারেন। ও চলেন আমরা যাই, আমাদের ভিডিও করা শেষ। আর ওরা শুরু থেকে আমাদের সাথে আজকে ছিল ভাইরা। তো সবাইকে বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।